কি হয়েছে বলবো? বউ মুচ্ছ গেছে। হ্যাঁ, সে কি? তাই তো বলি, পরেশ ডাঙ্গার রতন বড় যে ঘুঘু জমিদার, সে কাজ করে কেন? মেয়েদের বর ঢুকছিল না, বুঝছো তো, প্যারামি মেয়েকে কে বিয়ে করবে? যাদবের এ কাজটা ভালো হয়। নিজের ভাই হলে কি কাজ কেউ করে? বইমাত্র ভাই বলছো নয়, কি যাটা বলছো তোমরা। যাদব বাবু বইমাত্র ভাইয়ের জন্য যা করেছে, মায়ের পেটের ভাইয়ের জন্য কেউ তা করে না। দুখানা কাপড় কখনো একসঙ্গে কিনে পড়েননি, পাঁচে ভাইয়ের পড়ার খরচে হাত পড়ে। শীতের দিনে একখানা গরম কাপড় কোনোদিন গায়ে উঠেনি। সে যাদব বাবু জেনে শুনে টাকার লোভে এই কাজ করেছে, এ কথাটা মনে ভাবাও পাপ। তবে হ্যাঁ, এটা বলতে পারো, এত তাড়াহুড়ো করে কাজটা না করলেও চলবে। তা যাই বলো দাদা, মেয়েটি কিন্তু রূপ আছে, এগুলো চোখ জুড়িয়ে যায়। এনেছি এখন জগদ্ধাত থেকে তুমি সামলাও। বাবা, চোখ দুটো দিয়েছে না, আগুন ছুটছে। আচ্ছা, বড় মা তাই তো মনে হচ্ছে, দেখো না শক্ত করে কাঁপছে কিরকম। তুমি শিখি দেখো তো। কোথায় গেল টাকা? খুব ভালো ওষুধ পাওয়া গেছে। কদিন কাটলো, একবারও ঠিক হয়নি। ঠাকুর গাছের মুখ একেবারে অন্ধকার করে ঘুরছিল, এখন মুখে হাসি ফুটেছে। ছেলেকে দিনে 10 বার টিপ পরাচ্ছে আর পাউডার মাখাচ্ছে। সেদিনে আমায় ডেকে ডেকে বলছে, মামনি একবার এবারে সাথে দেখা করো, খোকনের জন্য 2 গাছা বালা আর একটা সরু হাত গড়াতে। তোমার তাই নাকি? হ্যাঁ, দেখো আমি আবার তোমায় বলেছি যেন শুনতে পাই না, তাইলে আমার ফুটে যেতে। উকিল ছ্যাকরাকে ডেকে আনবো পারবা? তা আনিস না, এতে আর দোষটা কি? ছেলেটাও এই কদিনে কি ল্যাওটা হয়েছে, আমার কোলে তো আসতেই চায় না। আমি তাই ঠাট্টা করে বললুম যে আজ জন্মে তুই ওর মা ছিলি, তোকে তাই চিনতে পেরেছে। বলে কি জানো, বলে কচি ছেলেদের আজ জন্মের কথা মনে থাকে দিদি। আমি বললুম তা বেশ তো, আজ জন্মেও মা ছিলি, এ জন্মেও মা হলি। ছেলে আমি তোকেই দিলাম, দেখিস যখন নিজের আগন্ডা হবে তখন যেন আবার বলিস না যে তোমার ছেলে তুমি নাও দিদি, আমি পারবো না। ও বামুন্দি, দুধটা তার না। আরে কতক্ষণ আগে থেকে দুধ আনতে বলেছি? কাল বেলা 9টার আগে ছেলেটার পেটে এক ঝিনুকও দুধ পড়লো না। এই যে এক্ষুনি দিচ্ছি বোন, এই ভাতটা না দিয়ে 3 ডিশের জন্য একটু পরেই হতো। কদম, আমাকে একটা তোলা উনুন পেতে দিত, একটু দুধের জন্য
ওষুধ করতে পারবো না, আমি নিজেই জাল দিয়ে নেবো। এক্ষুনি দিচ্ছি ছোট মা, এক্ষুনি দিচ্ছি। দিদি, একবার কি বাইরে এসো, অমূল্যধন প্রণাম করতে এসেছে। আসে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো, আজকে তুমি তো যেন সার্থক হয়। প্রণাম করো। থাকো থাক, দীর্ঘ যদি হোক, বিদ্যান হোক, দশের একজন হোক। ভৈরব, আমার নাম করে বলে দেবে ছেলেকে আমার কেউ যেন মারধর না করে। না ভৈরব, আজকের দিনটা বুঝি চাই। চলো তো গেল। রাত ছেলেরই বেশি যাচ্ছে, তবু পেটে ধরেনি, তাহলে না জানি কি করছে। সেই জন্যই বোধহয় ভগবান দিলেন। বর্ষাকে বলি আমাদের বাড়ির সামনে একটু পাঠশালা করে দেওয়া যায় না? তুমি একবার দেখো না, আমি সব খরচ দেবো। এখনো তো 2 পা যায়নি, এর মধ্যে তোর মতলব গেল। মতলব করবে কেন? ভাবছি আড়ালে থাকা এক, চোখের সামনে থাকা এক। ছোট দ্বীপে কেউ যদি ওকে মারধর করে তো করলেই বা, ছেলের ওরকম মারপিট করেই থাকে। ধরো কেউ যদি চোখে কলমের খোঁচা মারে, তাহলে তাহলে ডাক্তার দেখাবে। হ্যাঁ, তো ছেলে পরে কি কার চোখে কলমের খোঁচা মারে তাও তো কখনো শুনিনি বাপু। 7 দিন 7 রাত বসে ভাবলে ও কথা আমার মনে হতো না। মনে হতো না বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কি বলো বামুনি? হ্যাঁ, তা তো বটেই। দৈবাতের কথা কে বলতে পারে? অমূল্য পাঠশালায় চলে গেছে? হ্যাঁ। ব্যাপার কি? ওর ছেলের চোখে পুরোটা যদি কলমের খোঁচা মারে তাহলে কি হবে বলতে পারো? কলমের খোঁচা? তবে আর বলছি কি, তার চেয়ে এক কাজ করো ঠাকুরপো, ওই উঠোনের মাঝখানে একটা পাঠশালা খুলে দাও। সেই কিনা ছেলে পড়বে, আর ও এক যাতে নাচি নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, যাতে ওর ছেলের পিছে মানে কেউ না আসতে পারে। এই বাতিগ্রস্তকে নিয়ে তোমাকে অনেক ভোগ ভুগতে হবে বউটা। ভৈরব, সে অমলের সঙ্গে পাঠশালায় গেছে। ছেলের জন্য মন কেমন করছে? তা বহির সেখানে বসে আছে, এই দেখ না এলো বই। ওই দেখ, বলতে না বলতে বইটা বেঁচে গেছে। তুমি আগে বলো, শুনিতে বলেন, তারপর না হয় আমি। কি পারবে না? যদি বলেন না হবে না, তাহলে নাই হবে। যাও না দিদি, লক্ষ্মী, যাও না দিদি। শিখাম যে এমনি দিদি, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এ তোর দিদি হোক আর নাই হোক, কারো ভালো লাগুক আর নাই লাগুক, যত সব অনার সৃষ্টি কথা তো। শুনছো, ছোট বউ তোমাকে কি বলবে? ছোট বউ তোমাকে কি বলতে এসেছে? হ্যাঁ, ছোট বৌমা এসেছেন? এ সময় এসো, বলো বলো মা, কি বলবে বলো। ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা খুলতে হবে। কে খোঁচা মেরেছে? কে? চল চল তো একবার দেখি কিরকম হলো। কেউ মারেনি, যদি মারে সব তো মানে দুরন্ত ছেলে। ও, যদির কথা হচ্ছে বুঝি, আমি ভাবলাম বুঝি। এই না বললে অনেক সৃষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন?
আপেলের নেশায় মানুষের চোখই বুঝে যায়, বলি কানও কি বুঝে যায়? বললুম কি আর শুনলে কি? কই দেখি কি রকম কি হলো। না না, আমি কি বলেছি যে অমলার চোখ কানা করে দিয়েছে? আমার হচ্ছে সব দিকে জ্বালা। বাবু, হ্যাঁ এই যে মা, তুমি আমাকে ঠিক করে বলো তো মা, কি হয়েছিল বলো তো মা। পাঠশালাটা অনেক দূর, তাই দিদিকে বলছিলাম বাইরে গোয়ালের ধারে একটা পাঠশালা হলে। আচ্ছা বেশ তো মা, বেশ তো, আর এমন বেশি কথা কি। কিন্তু মামনি, পাঠশালায় পড়াবে কে? পণ্ডিত মশাইকে আমি দেখা করতে বলেছি। পণ্ডিত মশাই? ও, আমাদের গঙ্গা পণ্ডিত? আচ্ছা, আমি বলছিলাম আমার জমা সুদের টাকা থেকে যদি পাঠশালাটা। তার জন্য আটকাবে না মা, তার জন্য আটকাবে না। আর একটা পাঠশালার ঘর তুলতে আর কতই বা খরচা। আচ্ছা বেশ তো মা, গঙ্গা পণ্ডিত আসুক, তার সঙ্গে কথা বলি, সে যদি রাজি হয়। ওই দেখ, পণ্ডিতের কথা বলতে বলতেই এসেছে। পণ্ডিত, এসো এসো, চলে এসো, এখানে চলে এসো। এসো এসো, এখানে বসে। ছোট মা একবার ডেকে পাঠিয়েছিলেন, তাই। পণ্ডিত, তোমার পাঠশালাটা এখানে তুলে নিয়ে আসবে। পাঠশালাটা তুলে নিয়ে আসবো? কথাটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? মানে ধরো আমি যদি একটা পাঠশালা ঘর এইখানে তুলে দিই, তোমাদের ওই পড়ুয়াদের নিয়ে তুমি আসবে এখানে, তো পাঠশালাটার কি হবে? তুলে দেবে। ও, তো বড়বাবু, হঠাৎ এই ব্যবস্থা কেন? আপনার ছেলেটির জন্যই? হ্যাঁ, মানে তার ছোট মা তাকে সর্বক্ষণ চোখে চোখে রাখতে চান। তাছাড়া তোমাদের ওই পাঠশালায় যাতায়াতের পথটাও তো অনেকখানি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো বড়বাবু, আমি বলি কি, ও দিন কয়েক ওখানে যাতায়াত করুন, ওখানে যাতায়াত করুন। যদি মন বসে ভালো, না বসে তখন ভেবে দেখা যাবে। আর তার চোখের আড়ালে রাখা ভালো, ওতে ছেলেরা ডাঁটও হয়। তারপর মনে করুন, এইখানে যদি আপনি পাঠশালা খোলেন, তাহলে পড়তে পড়তে তো 10 মাসে বাড়ি পথে ছুটবে। এতে লেখাপড়া কি ঠিক হবে? কথাটা তুমি ঠিকই বলেছো পণ্ডিত। অবশ্য বড়বাবু, আপনি বিবেচনা করে যা বলবেন তা তো হবে। আচ্ছা আচ্ছা, বড়বাবু, আমি তাহলে চলি। যাবে? আচ্ছা পণ্ডিত, আচ্ছা এসো। তুমি সব কথাই তো শুনলে। আমার মনে হয় গঙ্গা পণ্ডিত ঠিক কথাই বলছে, কি বলো? এখন তাহলে ওইখানে থাক, আমার ভয় ওইসব দুরন্ত ছেলেদের জন্য। জল খাওয়াতে না। ভৈরব, ভৈরব, ওই ভৈরবটা গেল কোথায়? ঠিক কাজের সময় সরে পড়েছে। আমি একলা যেতে পারবো ছোট মা। না, তোমায় একা যেতে হবে না, এই বাড়ির লোকজনও হয়েছে যেমন। এই যে ভৈরব, তোকে না বললাম এক্ষুনি যেতে হবে? কদম যে বললেন 2 ঘড়া জল আনতে হবে। কেন, কদম নিজে 2 ঘড়া জল আনতে পারে না? এদিকে বেলা যে 10টা বাজে, সে হুঁশ আছে? সকালের দিকে 2-3 ঘন্টা তুই যদি পাঠশালায় বসে থাকিস, তো এদিকে কাজ চলে কি করে তুমি বলো তো বড় মা? বলে পাঠশালায় বসে থাকতে বলেছে তোমা। তো ছোট মা কি হয়েছে? ছোট মা কি বল না, চুপ করে এলি কেন? আমি বলছিলাম, ধরো না কেন বলছিলাম। খুব হয়েছে, যা হেঁটে। বড়দিন নিয়ে পরামর্শ দেখা জিনিস, বর্ষা উঠতে বলে ওদের মাইনে বাড়ি দাও। যা বলবে যা, তোর বর্ষা করে আমার গলাটা কেটে নেবে। আর বর্ষা হয়েছে তেমনি অমনি শুরু করবেন, কেন মা, কি হয়েছে মা? ঠিক কথাই তো মা। ঝেঁটে কপাল দেখেছি, তোর মতো আমার বরাদ দেখে ছোট বউ কি কপাল নিয়ে জন্মেছিলি। বাড়ি শুধু সবাই যেন ভয় জড়ো সব। কই, তুমি তো ভয় করো না? করিনি আবার। তোমার এই রণচণ্ডী মূর্তি দেখে যার বুকে রক্ত জল না হয়ে যায়, সেটা এখনো মায়ের ভক্তে। আর তোকে বা দোষ দেবো কি? ওই বুড়ো মিনসে আদর দিয়ে তোর মাথাটি খেলে। তুমি তো বললে দিদি, কপাল নিয়ে জন্মেছি। টাকা করি ধন দৌলত অনেকেই পায়, অমন দেবতার মতো ভাসুর থেকে জন্ম জন্মান্তরে তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট, তুমি হিংসা করে কি করবে দিদি?
কিন্তু আদর দিয়ে যদি কেউ আমার মাথা খেয়ে থাকে সে তুমি। আমি? সে কথা আর কাউকে বলতে হয় না, আমার শাসন বড় কড়া শাসন। কিন্তু কি করবো বল, কেউ আমাকে মানতে চায় না। বাড়ি হাসি চাকর গুলো মুখের সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে, 5 কথা শুনিয়ে দেবে, যেন ওরাই মনি আর আমি দাসী বাঁধি। একটু যদি ওরা আমাকে মেনে চলতো তাহলে দেখতিস আমার সাথে বল। দিদি, তুমি সত্যি যুগের মানুষ, কেন মরতে এই যুগে জন্মেছিলে? কই আমার সঙ্গে তো ঝগড়া করেনি? দিদি, একটা গল্প বলো না। 7 দিন সকালবেলা বিরক্ত করিস নি। রান্না কত নাকি যাবো? এই যে ভাই হয়ে গিয়েছে। এই দেখো না, সকালবেলা ছোট বউ বানা ধরেছে, ওকে গল্প বলে শোনাতে হবে। তা মন্য কি কাতারি কামাই করে আমিও তোমার গল্প শুনতে বসে যাই? চোর ডাকাতে হয়ে বানিয়ে বানিয়ে গল্প বলাচ্ছে, দিদির গল্প শোনা অনেক ভালো। উকিলের উপর হাড়ে চটা। দিদি, 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 কি রে? কই দে, তোমার নয় দিদি, এই দেখো না, অন্নপূর্ণ দেবী। তুমি তো চন্দ্রবিন্দু দেবী। দিদি হাসলেন কি সমস্যা? দাদার হাতে কাদা, ওই দাদার হাতে কাদা। বাহ বাহ, ছোট বাবু ছড়া বলাতে শিখেছেন গো। ওই দাদার হাতে কাদা, ওই হাতে কাদা, ওই তোমার ঠিক কে দিয়েছে? উত্তর পাড়ার ছাপ দেখছি। ও, ঠাকুরজি দিয়েছে। অনেকদিন কোনো খবর পাইনি। না, শোনো কথা, আমি কিছুই পড়তে জানি। সত্যি বলছি দিদি, ঠাট্টা করছি না। পড়তে শেখো না কেন? এইবার তোর ছেলের সঙ্গে কাল থেকে পাঠশালায় পড়তে যাবো। তোর বর ঠাকুরের হুকুমটা নিয়ে রাখি। এখন পর দিদি কি লিখেছে শুনি। ফটোমা, ফটোমা, শিগগিরি এসো, অমূল্য দম জাতিতে হাত কেটে ফেলেছে। হ্যাঁ, কোথায় গেল বাঁধবটা? জাতি নিয়ে খেলা করে বের করছি। অমূল্য, ছোট মা হয় নাই, ঘি কুমারী শ্বাস দিয়ে বেঁধে দিস। এই জাতি কোথা পেলি? দিদির ঘরে। দিদির ঘরে? কতদিন তোমাকে বলেছি ছেলে ফুলের ঘর, জাতি জাতি বলে একটু সাবধান করে রেখো। এই কথা যদি বলিস ছোট বউ, তার মাথা মন্দ নেই। তোর ছেলে কখন আমার ঘরে ঢুকে জাতিতে হাত কাটবে বলে জাতিকে আমি নোয়া সিন্ধুকে তুলে রাখবো। পান তো না খেলেই পারো, তাহলে আর জাতির দরকার হয় না। শোনো ওর কথা, এরপর কোনোদিন যদি ওর ছেলে বটিতে হাত কেটে ফেলে তো বলবে তরকারি তো না খেলেই পারো, তাহলে তোর বটির দরকার হয় না। কচি ছেলে মানুষ করতে গেলে অনেক কিছু করতে হয়। আচ্ছা তুই বল কদম, ফের যদি তুমি দাসী যাও তো মধ্যস্থ মানবে? সত্যি বলছি তোমাকে, ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। তখন যত পারো পান তরকারি স্বাদ মিটিয়ে খেও। 10-20 ঘন্টা জাতি মাটি বাড়ি মাছ করিয়ে রেখে। বেশ হচ্ছে, খুব হয়েছে পাজি ছেলে টাকায়। জাতি দিয়ে নিজের গলাটা কাটতে পারোনি, বাড়ি শুধু লোকে হাড় জুড়ো। আচ্ছা তুইও কি দেখতে পেলিনি যে ও জাতিটা নিয়ে গেল? আমার কি চাচ্ছে চোখ যে দেখবো? আমি তো ঘর পুচ্ছিলাম। দেখো আবার এই নিয়ে কি কাণ্ড বাঁধায়। হ্যাঁ, গা বেশ গরম হয়েছে। হ্যাঁ, জ্বর গায়ে কাটা আঙুল নিয়ে পাশলায় না গেলে হবে কেন? সেটা বলছি। কি হয়েছে অমূল্য? জ্বর কিছু হয়েছে না? বলি হলো কি? বড় গিন্নিকে কি জিজ্ঞাসা করো। গিয়েছিলাম। ও, তা চাদর চাপা দিয়েছো কেন? দিয়েছি আমার খুশি। তোকে না চুপ করে শুয়ে থাকতে বললুম? ফের যদি কথা বলবি তো পাকা পেটা করবো। সব চুপ করে। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, নে খাবি আর? বেলা 2টো বাজলে এখনো পর্যন্ত কারো খাওয়া হয়নি গো। তোমরা খাও গে, আমার খাওয়া আসছে না। তুমি ভাত খাবো। চুপ করে শো, ওবেলা বাড়লি খাবি। আমি ওষুধ খেতে গেছে দিদি। চুপ করে শুয়ে থাক।
কই জ্বর তো নেই? জ্বর নেই মোটেই না। হাতে কি হয়েছে দেখি? কই কিছু কোথায়? কিছু তো দেখতে পাচ্ছি না। কাটেনি, ওই ওটা ওগরে দিয়েছে। কই মাছের কাঁটা ফুটে খাচ্ছি হাত তো। দেখো কাণ্ড। তা তুমি কি দেখেও যাওনি কি হয়েছে না হয়েছে? আমি অ্যান্টিটেটানাস ইঞ্জেকশন নিয়ে এলাম, কি জানি যদি লাগে। আমার এই খাবে? আচ্ছা আমি চলি মাধু। চলো। দেখবি কি হলো না হলো, কাগে কান নিয়ে গেছে শুনে কান। যাচ্ছি, এসো। ওনার বোরকাটা পকেটে রইল। ভালো করে পরীক্ষা দেবে কেমন? দিদি তার বর্ষাকে কি প্রণাম করেছে? সবে তো শ্বাস করি, আমাদের সন্দেশ খাওয়াবি না? তো তোমাকে বলবো ওরা নতুন বাড়িতে কবে যাবি গো? কাকে জানি না, তো তোমাকে জিজ্ঞেস করবো। আমি সবাইকে প্রথমে কি যেত না দিদিকে প্রণাম করবো। থাক বাবা থাক, বেঁচে থাক, দীর্ঘজীবী হবে, 10-এর একজন হব বাবা। বড় বউ, এই যে তোর পরীক্ষার ফল বেরিয়েছে রে। ওগো, অমূল্য ভালো করে পাস করেছে, সকলে পড়তে হয়েছে। তাই নাকি? দেখে থাকো। মা ছেলেরা বলছিল সবে পেয়েছি, সন্দেশ খাওয়াবি না? নিশ্চয়ই খাওয়াবি রে। নতুন বাড়িতে যেদিন উঠে যাবো তো সব বন্ধু বান্ধবদের ডাকিস, তারা বেশ পেট ভরে লুচি সন্দেশ খেয়ে যাবে, কেমন? ছোট মা ঠিকই পেয়েছি, যাও দুটো জামা ছেড়ে এসো। হ্যাঁ যা বলছিলাম মা, বলি নতুন বাড়ি তো একরকম তৈরি হয়ে গেছে, একটা ভালো দিন টিন দেখে। না না না, এখন আর ওঠা উঠি করে কাজ নেই, সেই পুজোর পর দেখা যাবে, এতদিনের দিকে। আচ্ছা তাই না হয় হবে, কিন্তু মা তুমি তোমার বাড়িতে একদিন তো দেখে এলে না গিয়ে? বড় বউ বরং গিয়েছিল একদিন মাথুরের সঙ্গে। দেখো মা, না দেখি রায় দিলে। না না, সত্যি বেশ ভালো হয়েছে, বেশ বড় বড় ঘর, ভালো বন্দোবস্ত, তুই যেমন কি চাস। ঠাকুর বাবার বলছিল তোর ছেলে নাকি ঘরে দরজায় লিখেছে এই যে আমার ঘর। ওই চিঠিদের পছন্দ হয়ে থাকে ওই বই দিয়ে। তা আমি ভাবছি যে আত্মীয় স্বজন যারা যেখানে আসেন সবাইকে খবর দিয়ে সেদিন নিয়ে আসবো, বেশ কদিন আমোদ আহ্লাদ করে থেকে যাবো। আপনি যা ভালো বুঝছেন তাই হবে। ঠাকুরজি তো পা বাড়ি আছে, কোনদিন হুট করে এসে পড়ে। খবর দেবার থাকলেন বলবি, মুখ পুরো মিশে সময় দিলে বললে 6 মাস সময় দিয়েছি, আর না এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে হবে, যদি না দাও তো জিনিসপত্র টান মেরে রাস্তা ফেলে দেবো। তোমাদের কি নিজের বাড়ি? নিজের বাড়ি 7 বার বন্ধ রেখে নিজের বাড়ি থাকে, বাড়ির ইট কাঠগুলো তো বেঁচে খেয়েছে। জানো না শোনো না তাই নিয়ে যাতা বকো না। আহা ঠিকই কথা, আপনি হচ্ছেন বৌদি, আপনার পায়ের ধুলো না নিলে হয়? রে নরেন, তোর মামিমার পায়ের ধুলো নিয়েছিস? পায়ের ধুলো নিতে কারণ বাটার সব মালপত্র চলে, পায়ের ধুলোটা পানি যাচ্ছে না। বুড়োর বাবা 1.5 কোটি টাকা দিতে পারিস? 1.5 কোটি? ও ঠাকুর জামাই কোন প্যাটারে ওদের টাকা রেখেছি ঠিক বলতে পারছে না, তাই ঠাকুরজি বললে সামনে আসি 3 নোট বের করে নিয়ে তাহলে 1.5 কোটি হবে। আবার ফিরিয়ে দেবে বলেছে। শোনো
ওরা তাহলে কাহিনী ঘটে কি এলেন? তাই তো দেখছি। পাথরকে আসতে লিখেছেন? ও ঠাকুর যে চিঠিটা পড়ে বললে যে আমি জবাব লিখে দেবো। ঘরে আসতে বলতেও পারে, বিচিত্রির কিছুই নেই। আর কিছু নয়। ছোট বইয়ের কিছু পান খাওয়ার বালাই খুব ভালো, সব ভালো। উনি বলেন ও আমাদের ঘরের লক্ষ্মী, ও কি আমাদের এই বারবার। তুমি থামো না দিদি, বড় বাজে কথা। বাজে কথা নয় রে, বাজে কথা নয়। তুই আসার আগের দিনগুলোর কথা মনে পড়ল, এখন আমি শিখি। তা লক্ষণ অলক্ষণ আছে বলছি ছোট বউ। এই আমাকে দেখে সবাই বলতো খুব পয় না। এই পায়ের চেটুই নাকি লক্ষণ আছে, আর কপালেও নাকি আছে। তা ধরো ধরি করিনি। বিয়ে 2 মাস পরে শ্বশুর মিশে গেল মরে। বাপকে খুব ভক্তি করত। বাপ মুখে সেই ঘাস সামলাতে না পেরে পিতা ভাঙতে করলো। তারপরে দেখো শাশুড়ি গেল মরে, তখন আর ওকে সামলাইতে সব ঘর ছড়িয়ে পুড়িয়ে দিলে। তবু উত্তর পাড়ার সবাই এখনো এক বাক্যে বলে, এই এলোকেশির পরে অমুক মুখুজ্জি এখনো বেঁচে আছে। তাই পরে তো আসলে জিনিস ছোট বউ। তা তো বটি। এই আমাদের উনি বলেন ছোট বউ আমাদের জগৎধাত্রী মা, যেমন রূপ তেমনি গুণ। বটি আমার শ্বশুরও বলতো। টাইমিং সে ভাঙছিল না তো কি করবো বাবা, তের মাই তোর আমি দিতে পারি না। সে যত আমি পয় থাকুক না আর নাই। কি বলো ভাই বৌদি? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কোন ক্লাসে পড়ো নরেন? ফার্স্ট ক্লাস। রয়্যাল লিডার, গ্রামার, জিওগ্রাফি, এস্টিমেটিক, ডেসিমেল, টেসিমেল ওসব তুমি বুঝবে না মানে। ঠিকই একখানা বই ছোট বউ, পাহাড় পর্বত। ও পাস করতে দিয়েছি দেরি তো ছোট বউ। একদিনে এখানো 4-4টে পাস করে। মুখ পড়া মাস্টারগুলো কি 20 নজরে দেখে আমার ওই নরেনকে, কিছু এই ক্লাসে তুলবে না। 3 বছরে এক ক্লাসে তুলেকে দিয়েছে। সব গোনা সব বংশ যাবে ওই মাস্টারও। আহা, এরকম করে কি ছেলে মাসের পেছনে লাগতে আছে গা? একই গরিব মানুষ, তাই এত পড়ার খরচ জুড়ে করতে কে? তুমি বলছো বৌদি। তা এরকম তো স্কুলে হয় না? সব মাস্টারগুলো একজোট হয়ে আমার কাছে ঘুষ দেয়। আমি কোত্থেকে পাই বলো তো? সত্যিই তো। আমাদের এখানে কিন্তু ঘুষ নেই। এই তো আমাদের অমূল্য 3 বছর ক্লাসে ওঠে, প্রাইজ পায়। কিরে এরই মধ্যে চলে এলে? পরে আজকে শনিবার, কাল রবিবার। আজ পড়বো না তো তোমার মাস্টারমশাইকে দিতে বলে দাও না। গল্প পেয়েছো আর পড়তে মন বসতে কেন? কদম মাস্টারমশাইকে বলে দিয়ে আজ আর অমূল্য পড়বে না, আমার কোলে বসে গল্প শুনবে। ও কথা কেন বলবে? কি বললো? ও তো শুনতে এসে বসেছি। ও কি অমূল্য, অত বড় ছেলে তুই কোলে বসিস, আবার গলা জড়িয়ে ধরিস? তুই কি রে? শুধু কি তাই? তোর মতন ইংরেজি পড়তে শিখ, তখন আর মায়ের কোলে বসবে না, সভ্যতে শিখবে। ইংরেজি তো তবুও তো কেউ সভ্য হচ্ছে না। এখনো রোজ রাত্রে বাদুরের মতো ছোট মাকে জড়িয়ে ঘুমোয়। কেন বললে দিদি? তুই জন পারিস অসুবিধে থাক অমূল্য, তাকে নিয়ে হয়। কোন ক্লাসে পড়া অমূল্য? আমার নরেন তো লেখাপড়া নিয়ে থাকে ছোট বউ। ওর বাবার সঙ্গে ক্লাবে যায়। এই থিয়েটারে হিরোইনকে সাজতে হয়। কিনি সাজতে হয়? হিরোইনই গো, হিরোইন গো, হিরোইন। সীতা দময়ন্তী সই বলিনি যখন কাজটা কেমন সেই নাকি? সবাই বলছি কি দুদিনই দেখতে পেরে না। সেই যে সীতা সেজে কি বলেছিলে তোমার মামিদের একবার শুনে দাও তো বাবা। চোখের জলে বুক ভেসে দেখো আমার ওর পোড়া থেকে এক্ষুনি জল। ধানেশ্বর শিশুক্ষণে দাসতব গণ্ডি রেখা করি অলঙ্ঘন, সন্ন্যাস বেশধারী রাঘবাড়ি রাবণের কাছে ধারালো আসিয়া ভিক্ষা পাত্র লয়ে হাতে। এসে ধরি তুলিল রথে রাবণ দুর্মতি, ডাকিল চিৎকার করি কোথা প্রাণনাথ প্রাণেশ্বর, জীবন সৎপরে থাম থাম। কত করে ঘুমিয়ে যাবে? ঘুম ভাঙলই বা ঠাকুরদেবদের কথা আমি একটু কানিয়ে গেল। তাহলে তুমি ঠাকুরদেবদের কথা শোনো, আমরা যাই। আচ্ছা তাহলে ওটা থাক, আমি সাবিত্রী পাঠ করি। ওটা পর্দা না, তোমার কোনো পর্দা করতে হবে না। আমি বলছিলাম কি আমি থাকবো। আচ্ছা একদিন দাদা যখন থাকবে না তখন শুনিয়ে দিই। গান কি কম শিখেছে? সেই যে কেঁদে কেঁদে দয়মন্ত্রী গানটা শুনিয়ে দিয়েছো বাবা, তখন তোমার মামিরা আর ছাড়তে চাইবে না। গাইবো মামি?
তবলাও বাজাতে জানি, তবে বাবার মতন অবশ্যই পারি না। তা পারবো কি করে বড় মানুষ? বাবা বড় বড় আসলে হীরাবাই, কাঞ্চনবাই, মুন্না কেন্তি এদের সঙ্গে সঙ্গত করে করে একটা হাত পাঠিয়ে ফেলেছে। আমি এই ছোটখাটো আসলে কাজ চালিয়ে দিতে পারি। এর একটা বড় শক্ত বাজনা মানুষ। আচ্ছা দাঁড়া, আমি এই পেতলের হাঁড়িটা দিয়ে বাজিয়ে রেখে দিচ্ছি। অমূল্য, পড়তে যাও। একটু খতনা ছোট মা। না, চলো। তোর জন্য কি কুটুম্বিকে সব বন্ধ করে দিতে হবে? কি করে চলে এলি বলতো? কুটুম নিয়ে তুমি মনুষ্যকে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। পালাবি কোথায় শুনি? যাবার দিন ঠিকানা বলে যাবো, তার জন্য চিন্তা করো না। সে আমি যাতে 5 জনের মুখ দেখাতে না পারি, সে না করে তুই ছাড়বি? চিরটা কাল এই বউনি আমার হাড় মাস জ্বলে পড়ে ছাই হয়ে গেল। না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকো গে, আর না হয় তাই বউ থেকে বিদায় করো। ওকে আর আমি রাখতে পারবো না, এই কষ্ট বলে গেলাম। ব্যাপার কি জানি, বড় গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে। দাদা শুনছো? জেগে আছো না ঘুমোচ্ছ? কি মুশকিল, দেখছো তো তামাক খাচ্ছি, ঘুমবো কি করে? তুমি তামাক খেতে খেতেও ঘুমো, বসে থেকে থেকেও ঘুমো, আমার নিজের চোখে দেখ। না না, ঘুমাইনি। কেন, আর কিছু বলবে নাকি? তুমি কি ঠাকুরজিদের আসতে লিখেছিলে? হ্যাঁ, হয়তো লিখেছিলাম। মানে ইয়ে, কষ্টের সংসার, ছেলেটার লেখাপড়া হয় না, তাই। কিন্তু কি লিখেছিলাম তা তো আমার এখন ঠিক মনে নেই। কেন, কি হয়েছে? না মানে হয়নি কিছু, বলছিলাম কি ছোট বউকে ওদের সঙ্গে মানিয়ে চলতে পারবে? কোথায় আমাদের পাঠাবে কিছু ঠিক করে? বুঝতে পারছি না ঠিক। বড়দিনী যে তখন বললেন বিদায় করে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, তা কোথায় আমরা যাব একটা কিছু ঠিক করে দাও। বিদেয় হবার আগ্রহটা তো দেখছি তোমারই সব থেকে বেশি। হ্যাঁ, খুব বেশি। এখানে থাকলে অমূল্য ধনকে খুঁজেও পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না? না। কেন, কোথায় যাবে? গোল্লায়, যেখানে তোমার ওই গুণতার ভাগ নেটে গেছেন। কিন্তু আমি তা হতে দেবো না। বড় গিন্নি বিদায় করুন আর না করুন, আমি নিজেই বিদায় হয়ে যাবো। এ তো তুমি 5 কথা ওদের শুনিয়ে দিয়েছো, তা তো তেমন অপমানের কথা কিছু বলেননি। এখন যা বলি তাই শোনো, ছোট বউকে চটালে চলবে না। আর মাধব বেশ কিছু রোজগার করছে, ছেলেতেও হয়নি, বোধ করে হবো না। তোমার নরে যদি সুনজরে দেখে। কই আর দেখ, সেই চেষ্টাই তো করছি। গান বাজনা এত কিছু তো পছন্দ করে। হ্যাঁ, যা পছন্দ করে তাই নরেনকে দিয়ে করাতে হবে। তোমার নরেনের কাছেই অমূল্য। তোমার জন্যই তো আজ আমার এই হাড়ি ধার, নইলে তো আমি আজ রাজার মা। আমার নরেনকে যদিও বলে পেত, তাহলে অমূল্য দিকে কেউ ফিরে চায় তো? তখন চুলো দুয়ো তুই কি কিছুটা নড়তে চায়? কেলা চলো, মুই এখন তোমার ওই ছেলে। যা হবার হয়ে গেছে তার তো আর চারা নেই। এখন নরেনকে একটু তালিম দিয়ে নিতে হবে, ওই একটু ফ্যাক্টর গুলো যাতে একটু ভুলে যায়। গেল কোথায়? বাবা, শালা চোর হয়েছে নাকি রে বাবা? নরেনবাবু বটে। কজন আসবে? 5-6 দিন হবে বোধ হয়। কি বলিস ছোট বউ? হ্যাঁ, তা 2 জন বউ 2 জন মেয়ে তো আসবে। গিন্নিবানিরা কেউ আসবে না? গিন্নিমা কোথাও যান না। আমাদের উত্তরপাড়া রানীমাও পুলিশমা কোথাও যান না। আমাকে কিন্তু নিজে এসে বলে যায়, বলেন ও বড় অভিমানী না, ওকে না বলে গেলে ও কোথাও যায় না। তা এখানে পুজো বুঝি খুব ধুমধাম করে হয়? হ্যাঁ, তা 4-5 খানা গায়ের লোক দেখতে আসে। এই যাত্রা, থিয়েটার, নাচ, গান
এই তল্লাটি বেশ বড় পুজো। আরে ছোট বউ, তোর চোখ মুখ চলচল করছে কেন? দেখি গা দেখি। কি রোজ রোজ গা দেখবে? আমি যে কচি খুকি, অসুখ করলে টের পাবো না? না, তুমি বুড়ি, দেখি হয় না। এখনকার হিন বড় খারাপ, এক্ষণে যাবো না। বলছি আমি ভালো আছি, তবু বলবে কাছে আছে। দেখিস বাবু, লুকোস নিয়ে জানো। যাই রে। ঠিক আছে, সব সংসারই ওই রকম যদি একটি ছিটলা লোক থাকতে থাকে। ছোট বউ, আমার মেঘের মতন চুল একদিন তোকে বাঁধতে দেখলাম না? বড়লোকের বাড়ি মেয়েরা আসবে, আজকে মাথাটা বেঁধে দিয়ে এসো। না ঠাকুরজি, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। দেখতে পেলেই বা, আমার নরেনে তো বড় হয়েছে, তাই বলে কি আমি মাথা মাথা ছেড়ে দেবো? তুমি ছাড়বে কেন ঠাকুরজি? তোমার ছেলে বরাবর দেখে আসছে। আজ হঠাৎ অমূল্য আমার মাথায় খোঁপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, নানা ছিটে সে ভারী লজ্জা করবে। চাচ্ছি চলো আমার ঘরটা গুছিয়ে ফেলে, ওরা এসে ওই কিনে বসবে। বাউন দিদি, ওরা এলে এই সিঙ্গারাগুলো গরম গরম রেখে দিও। দিদি শোনো, খোপা বাঁধবে? হ্যাঁ খোপা, আজ বড়লোকের বাড়ির লোকজন আসবে, ঠাকুর থেকে দিয়ে ভালো করে মাছটা বাঁধিয়ে নাও। ও বুঝি, খোপা বাঁধার কথা বলেছিলে বুঝি? তবেই হয়েছে। আমি তো বলে বলে হার মেনেছি। অত চুলটা বাঁধবে না, অত গয়না কাপড়টা পরবে না, অত রূপটা আয়না দিয়ে দেখবে না। ও এক সৃষ্টি ছাড়া মেয়ে, আর ছেলে দিয়ে হয়েছে তেমনি। বলে ভালো কাপড় জামা পরলে কি হয়, ছোট মাছ তো অত আছে, পরে কি? তবেই দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়েদের ওরকম সৃষ্টি ছাড়া হতে হয়। দেশের লোক দেখে বলবে ওই অমূল্য দিন। এর তুলনা ভালো একখানা কাপড়, দুটো গহনা পরে কতটুকু আনন্দ পাবো বলো তো? ওই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে আমরা কোনো কথাই তোকে বলিনি। ভগবান তো মন বাঞ্ছা পূর্ণ করবে, কিন্তু ওই ছেলে বড় হয়ে 10-এর একজন হবে, এত আশা আমি মনেও ঠাঁই দিই। কিন্তু ওই একটি মাত্র আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। আর সে আশায় যদি কোনোদিন ঘা পড়ে, সত্যি বলছি তোমায়, আমি পাগল হয়ে যাব। আমি তোমার সঙ্গে যাচ্ছি সঙ্গে যাবো। তা তোকে তোরা যেতে বলে গেল তোর কাকার সঙ্গে? না, কাকার সঙ্গে যাবো না, তোমার সঙ্গে যাবো। যদি যেতে দেয় যাস। হ্যাঁ রে, চুল টুল কোনো কাটিস না কেন? ওরা দেখি কি বলবে? কৈলাসটাকে বলবো কেটে দেবে। বেশ, তুল, ও পারবে কেন? বরঞ্চ বাজারে যে নাপিতটা বসে সে কিছুটা পারবে। তুমি বলে দিও নরেন্দা, তাহলেই পারবে। বাবার কাকার চুল তো কৈলাসটাই কেটে দেয়। আচ্ছা, তুই যখন চুল কাটবি আমাকে ডাকিস, আমি দাঁড়ি থেকে ঠিক করে দেবো। আমি চুল কাটবো, তুমি যেও না। আজ রবিবার, 5 জায়গায় যেতে হবে, তুমি কালকে। না, আজ এটা নিতে হবে, আমি এক্ষুনি আসছি। না, তুমি পালিয়ে যাবে, তোমার থাকাটা দাও। নরেন্দা, 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 নরেন্দা নেই। তুমি পাশে শুনেছ? এইখানটা 12 আনা, এইখানটা 8 আনা, দুপাশটা 4 আনা, এইখানটা 2 আনা। না খেলা, ও আমার বাবা এলেও পারবে না খোকা বাবু। আমি মুখ্য মানুষ, অত হিসেব করে চুল কাটতে কি আমি পারি? কেন পারবে না? কলকাতার নাপিতরা তো পারে। তারা সব কোট প্যান্টুর পরা বিলেত ফেরতা নাপি, তারা আর আমি। আচ্ছা, আমি ছোট মাকে ডেকে নিয়ে আসছি, ছোট মা দাঁড়িয়ে থেকে বলে দেবে। কি বিপদ! ছোট মা, ছোট মা,
ঘর ঢুকিস নি, তোর বাসি কাপড়। একবার দিয়ে এসো তো। কেন? বলে একবার চুল কাটবে, তুমি দেখিয়ে দেবে। চুল কাটবে, আমি আবার কি দেখিয়ে দেবো? যা কাটবে। সে আছে একটা জিনিস, এসো নইলে ছুঁয়ে দেবো। মা খাবে কিন্তু। নরেন্দ্রটা নেই, তুই দাঁড়িয়ে থেকে দেখবে ঠিক তার মতো হলো কি। আচ্ছা তুই চ, আমি যাচ্ছি। বড় শক্ত ফরমাস হয়েছে ছোট মা। নরেন বাবুর মতন 12 আনা, 4 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা করে চুল ছেটে দিতে হবে। তা কি আমি ঠিক পেরে উঠবো? খুব পারবে ছোট মা, তুমি দেখবে। এইখানটা 12 আনা, এইখানটা 8 আনা, 2-5টা 4 আনা, এইখানটা 2 আনা। দেখো যেন খারাপ করে না দেয়। না না, খারাপ করে দেবে না, তুই বল। কেমন হয়েছে? হ্যাঁ, এই তো বেশ হয়েছে। তাহলে যেমন কেউ পারবে না, আমি জানতে চেয়েছি ছোট মা। ছোট মা, কাল আমার এ বাড়িতে ঢোকাই দায় হবে। কাল এলে আবার ঠিক করে দেবে। কি করে ঠিক করবে? এখানে চুল কই? 12 আনা হবে কি করে? 12 আনা না হয় 10 আনা আটানাও তো হতে পারে। তাই হবে, আটানা তো নাকি ফ্যাশন, তাই হবে কি করে? সব জায়গায় তো 2 আনা। আচ্ছা এখন যা দিকে কিছু কাপড় ছেড়ে ফেলকে যা, তারপর কাল কইলা ছেলে তার সঙ্গে একটা পরামর্শ করে যা হবে একটা করা যায়। কাপড় ছাড়বো না, ভাত খাবো না, কিচ্ছু করবো না। আর না কাল কইলা যাবো, ছাড়বে না। তোরে টেরি বাজাবার শখ হয়েছে। তুমি হাসতে দিদি, কিন্তু ভুল ভুল শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করে হয়। মা, এত বেলায় যাত্রা ভাঙলো, কি সব পোনা। আপনি তো গেলেন না কাকা। কিরকম দেখে রে? খুব ভালো ছোট মা, বেশ যাত্রা। আজ আবার সন্ধ্যেবেলায় বাইনা চলে। কলকাতা থেকে দুজন খেলছে, তারাই নাচবে। চমৎকার দেখতে, ঠিক তোমার মতো। বলিস কি, তো ছোটবার মতো? আমি দেখিনি, নয়তো দেখে এসে বললে। না না রে, শুনলে তোমার গুণধর ভাগ্নের কথা। কি কেন, ভালো চাকরি তো দিয়েছে। যাক, এই নিয়ে আর গোলমাল করুন, দাদার কানে যেন না যায়। এই খবরদার নাচ দেখতে যাবি না। কেন যাবো না? পিসিমণি তো খেমটিতে বাড়ি বসে আছে, নরেন্দা বললো। আমি বারণ করছি, তুই খবরদার যাবি না। যা স্নান করে খেয়ে নিয়ে ঘুমাবে যা। দিদি তুমি যাও। কোথায় যাও? আর সন্ধ্যেবেলায় বাইনা দেখতে। ও, তা সে সন্ধ্যেবেলার কথা সন্ধ্যেবেলা হবে। যাবি তো জয় বেলা। আমি যাই। একটু দাঁড়া নয় না দিদি, আমি যাই। রাস্তা তো ছোট মাকে বলে যা। তুমি বলো দিদি। নরেন্দা যাচ্ছে, পিসিমশাই যাচ্ছে, আমি একটুখানি দেখেই চলে আসবো। এদের সঙ্গে যখন যাচ্ছিস, শুন,
আরে তো ছোট মাকে বলে যা। এই দেখো কি মুশকিল। অমূল্য, অমূল্য দিদি, অমূল্য কোথায়? অমূল্য এই মানে কোথায় নাচ করছিল তাই। হ্যাঁ আমি জানি। ও কি আবার সেখানে গেল? না মানে ওই ওরা যাচ্ছিল তাই। কে যেতে বলেছে? তুমি? আমি বারণ করা সত্ত্বেও? কি হয়েছে বলো মা? ওগুলোকে একবার দেখে নিয়ে আয় বাবা। ছেলে মানুষ লাশ দেখতে গেছে। না বাবা তুই দেখে নিয়ে আয়। ওর ছোট মা যদি কখনো বলে তখন ওর যাবে। তুই যা বাবা যা। আমার হচ্ছে সব থেকে জ্বালা। চলো ঘর থেকে মজা দিতে পারবে দেখো। আমি যাই না যাবি কি রে? বস না, কলেজ বিয়ার টেনশন আছে, সেই নিয়ে মাথা ঘুরিয়ে দেব। আমি যাই। বাবু নয়নতারা লাগছে বুঝি গো।
অমূল্য কোথেকে এলি রে? ও ছোট মাকে বলে গিয়েছিলি তো, বুঝেছি। খোকা বাবু, খোকা বাবু, তোমার ছোট মা ডাকছে, কই এসো। রে যা, চলো বাবা। বকুনির ভয় করছে তো? আচ্ছা চল, আমি পৌঁছে দিয়ে আসছি। চল চল। দিদি, ভৈরব কোথায়? ভৈরব মানে সে বোধ হয় তাকে বুঝি নাচ দেখতে পাঠিয়েছ? বাবা, আমি পাঠাবো কেন? ওদের সাধারণ নেই, বছরের কটা দিন, তা তুমিও তো একটু শখ মিটিয়ে নে পারছো। বৌমা তো এই যে ছোট বৌমা, এবার একে মাফ করো মা, ও আর কখনো করবে না। আর কখনো করিস না, যা। তা ওখানে কেন? এদিকে আর কখনো করবো না ছোট মা। তা এদিকে আসবি তো? আর কখনো করবো। বজ্জাতি দেখো, বাড়ি ফিরে যেই শুনেছে আমি দেখেছি বৎসরকে সঙ্গে করে নিয়েছি। কই এতদিন তো এসব ছিল না। না দিদি, আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো। এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ফাঁসতে পারবো না। তোরাই যদি চলে গেলে আমি একা এখানে কি করবো সে তুমি জানো। বড় মন্দ ছেলে ওই নরেন, তাহলে অমূল্য একেবারে বিগড়ে যাবে। ধর ওরা যদি দুটি ভাই হতো তাহলে কি করতিস? তাহলে চাকর দিয়ে ওর হাত পা বেঁধে জল বিচুতে মেরে ওকে বাড়ি থেকে দূর করে দিতাম। কত বড় বাচ্চার ছেলে, বলে কিনা ছোট মাকে দেখতেছে খেমচিদের মতো। না দিদি, তোমার যদি পায়ে পড়ি, ওদের তুমি ছাড়ো। ছাড়া না ছাড়া কি আমার হাত? ওদের যে এনেছে তাকে বলবি যা, আমাকে মিথ্যে গঞ্জনা দিস কেন? তাছাড়া এটা কেন বুঝিস না, আর হোক ওরা হলো ভাই বোন, আমরা পর। এই কথা যদি বলতে চাই তো জীবনে আমার মুখ দেখবে না। এই যে এখানে এসে ঢোকা হয়েছে মানিক ভাই। দিদি যাই। কি রে, অমূল্য তোকে নাচ শিখতে গেল? ওই নাচে আমার ঘরে শুয়ে রয়েছে, তুলে দি। থাক। রে তুই কিরবির করছিস কেন? তাহলে তুই ঢুকি বলছিস? দেখি কোথায় যাবো গা। কই কোন চার পোকা এসেবার বলছি? তুলতে দাও। আচ্ছা দেখছো কেন? জল খাবো।
এই হারাম জায়গার ছেলে কিছু নেই মা দেখ আমার আছে পকেট থেকে তোমার দুটো পায়ে করে দিদি ওদের বিয়ে করো না হয় আমাদের কিছু পাঠিয়ে দাও জামা কাপড় রইল এইবার তুই ওকে মাফ কর হাজারো তোরই তো ছেলে ছেলে আমার নয় সে কথা তুমিও জানো আমিও জানি মিথ্যে কথা বাড়িও না তোরই ছেলে আমি তো তোকেই দিয়েছি হ্যাঁ দিয়েছিলে ছোট ছেলে মানুষ করতে পারবেনি বলে খাইয়েছি পড়িয়েছি ছোট থেকে বড় করে তুলেছি এখন তোমার ছেলে তুমি ফিরিয়ে নাও আমাকে দেখে দাও ছোট বউ এইবার তুই ওকে মাফ কর বরং আড়ালে ডেকে একটু ধমকি দে অন্য কারো দেখ শিখেছে নইলে অতটুকু ছেলে ওকে নেশা করে দেখে লোকে নেশা করতে শেখে আর কার দেখতে শিখেছে সে কথা তুমিও জানো আমিও জানি তুমি যখন তাদের প্রাণ ধরে ত্যাগ করতে পারবে না তখন আমি সরে দাঁড়াচ্ছি আজ থেকে তোমার ছেলে ভালো মন্দের ভাগ সব আমার উপর আমি ভাব ছেড়ে রাখছি এই ডাক্তার দেখি নরেন বাবু কালীবাবুর বাগান আম পালছিল আমি মানা করলাম আমার গাড়ি দুটো চড় বসাই দিবে গো বড় জিনিসকে বলতে চাই নির্মল আকাশে একখণ্ড মেঘের আবির্ভাব কেন থাক আর রসি কথা করতে হবে না এখানে কেন ঘুম পাচ্ছে দেখে নিচ্ছি সে তোমার কাছে যাও কি দাঁড়িয়ে গেলে যা কি কাণ্ড খোকা বাবু এইখানে শুয়ে ঘুমোচ্ছে ছোট মা বড় মা শিগগিরই দেখবে এসো
বড়দিনে যদি তাড়িয়ে দিয়েছিল, ও থাকলে রাত্রে ঘুমের ব্যাঘাত হয় না। নিজের দোষটি পরে ঘরে চাপিয়ে দিতে পারবি, বাঁচিস না। জোর সারা রাত তুমি দুষ্ট হবে, কিছু হয়েছে? থাক, আর দরদ দেখাতে হবে না। অমূল্য, অমূল্য, আচ্ছা তুমি বলো থাকো কি, তোমার সে ছেলে সই যখন দেখবি সে গেল না, তুই তো তার খোঁজ নিবি নাকি? শব্দ সঙ্গী পরে ঘরে চাপিয়ে দিতে পারলো। আমাদের মতো মধ্যস্থি মেনো না ভাই, তোমাদের রাজের রাজের যুদ্ধ দুদিন বাজিয়ে আসে, আমি উলু খাবে কেন মাঝখান থেকে পুড়ে মরি? তবে এটাও ঠিক, মাসে মাসি তো বেশি দেখলে গাড়ি বেরিয়ে কাল সবে দুটি ভাত খেয়েছে, স্কুলে আজ না গেলেই হতো। যার ছেলে সেই বুঝতে, যার ছেলে কি গো, ছেলে তো তোমার। সত্যি বৌদি, আমার মুখ বুঝে থাকা তো ভালো না। আর ছেলে বড় হলেই কি আর তোমাকে মানবে? বড় হলে এখনই বড় মেয়ে, তাতে আমার দুঃখ নেই ঠাকুরজি। বেঁচে করতে থাক 10 জনের একজন বউ, তাতেই আমার সুখ। তাই বলে তোমাকে নিজের ছেলে তুমি তার দাবি ছেড়ে দেবে কেন? কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। আমি বলি কি, পরের ছেলে নিয়ে কাড়াকাড়ি না করে তুই তো একটু পশ্চিমবঙ্গ নিলেই তো পারছিস, তাহলে তো কারো কিছু বলবার থাকতো না। ওই ছেলের অসুখ নিয়ে 2 যায় আর 7 দিন বাকি বল। কেন রে বাবু? তুই যা কত মাস্টারমশাই এসেছিস। আসুন মাস্টারমশাই, বসুন। আমায় দেখা করতে বলেছেন? হ্যাঁ, তা আর 2 একদিন স্কুলে না গেলেই পারতো, সবে অফিস থেকে উঠেছে। বাড়িতে একলা ওর ভালো লাগে না। হ্যাঁ, লেখাপড়ায় ওর উৎসাহ খুব। তা তো দেখতেই পাই, কিন্তু সিগারেট থেকে শিখলো। সিগারেট? কই, আমি তো আপনার কি আর দেখতে হবে? অন্যের দেখি ছেলেরা শেখে, নইলে অমূল্য। কার দেখে শিখেছে? স্কুলের ছেলেরা কি সিগারেট খায়? দেখুন, আপনাদের ওই নরেন ছেলেটি বড় সুবিধের না, আমার তো মনে হয়। আমিও তাই ভেবেছি। আগে হ্যাঁ, এই দেখুন না, 1 মাস আগে নরেন আর গুটি কয়েক ছেলেকে হেডমাস্টার মশাই 2 টাকা করে জরিমানা করেছেন, 4 ঘা করে বিয়ে। কেন? কালীবাবুর বাগানে ঢুকে গাছপালা সব নষ্ট করেছিল। অমূল্য ছিল সে দলে? ছিল, তবে নিজে মুখে সেসব স্বীকার করেছে বলে তাকে আর বেতটা খেতে হয়। জরিমানার টাকা আদায় হয়েছে? আগে হ্যাঁ, হয়েছে। ওরা 5 জন ছিল, 10 টাকা আদায় করে মালিককে খেসারত দেওয়া হয়েছে। আবার এই কদিন আগে নরেন গিয়ে বাগানে ঢুকে ফুল গাছ নষ্ট করেছে। আপনি ঠিক জানেন অমূল্য জরিমানা টাকা আদায় হয়েছে? আগে হ্যাঁ, ঠিক জানি। হেডমাস্টার মধ্যে বলছিলেন মাধবপুর বোধহয় সব টাকাটা দিয়েছে, অমূল্য ওদের দলে আছে বলে। আচ্ছা, আপনি আসুন, অমূল্যকে সকাল সকাল পাঠিয়ে দেবেন। হ্যাঁ, গত মাসের ধরুন। ও আচ্ছা আচ্ছা, আমি টিফিনের সময় নজর রাখবো ও সিগারেট খায় কিনা। আচ্ছা আচ্ছা। দিদি, অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছো? কি বললি? সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কোন ভরসায় নিলে, আর তুমি বা কোন সাহসে দিলে? তুমি চাও না যে আমি তাকে সাহস, সেই জন্য আমার কাছে লুকিয়েছি। এইবার তো তুমি মাফ করবে, আমি মাফ চাচ্ছি। আজ থেকে চিরকালের জন্য মাফ করলাম। সে যে এমনি করে চোখের সামনে থেকে একটু একটু করে উঠে যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? আস্পর্ধা আমার? হ্যাঁ, আস্পর্ধা তোমার। 100 বার বলবো আস্পর্ধা তোমার। তুই বলছিস তুই ছোট বউ, তোর কি মাথা খারাপ হয়েছে? তুমি থামো, মাথা আমার ঠিকই আছে। সব কথায় ন্যাকা সেজে বলো এই ভাবে যত তোমার। তোমাকে আমি এটি বলে মাফ করবো না। তুই কি করবি? গলায় ফাঁসি দিবি? তোমার উপযুক্ত শাস্তি কি করি কি শুনি? নিজের ছেলেকে দুটো টাকা দিই, এই তো অপরাধ। তাই বা দেবে? নষ্ট করবার মতো টাকা আশা করছিস? টাকা তুই নষ্ট করিস না,
আমি নষ্ট করি আমার টাকা, তুমি নষ্ট কার টাকাতে শুনি? তুমি না হয় মস্ত বড় লোকের মেয়ে, বড় লোকের ঘরণী, তাই বলে কি কেউ কাউকে দুটো টাকাও দিতে পারে না? না, পারে না। একটি পয়সা দিতে হলে কার পয়সা দাওটা জানো? কার পয়সা দিই? তোর মুখে যা আসে তাই বলিস? তুই আমার সামনে থেকে দূর, আমি রাখবারই হব, সেটা তোমায় বলে দিতে হবে না। কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগার খাওয়া করো সেটা? রোজগারি খাই করি? ও, তোর স্বামী রোজগারি খাই করি, আমি তো ফাঁসি বাঁধি, উনি তো চাকর। এই না তোর মনের কথা? এতদিন কেন বলিসনি ছোট বউ? কোথায় ছিলি ছোট বউ যখন ছোট ভাইকে পড়াবার জন্যে ও দুখানা কাপড় একসঙ্গে কিনে কোনো দিন পরেনি? কোথায় ছিলি তুই? ঘর পড়ে গেল, গাছতলায় কুঁড়ে বেঁধে একবেলা খেয়ে এই 35 ফিটেটুকু কাড়া করেছিলি। নিজের দুর্দশার কথা এক কলম লিখে ভাইকে জানাইনি, আছে তার পড়াশোনার ক্ষতি হয়। ও যদি জানতো তোদের মনের কথা, তাহলে কখনো চোখ বুঝে বসে থাকতো না কোনোদিন। কিন্তু ও নয়, ওকে চিনি তোর স্বামী, ওকে চিনি স্বর্গের দেবতারা। আচ্ছা, ওর ছোট নিয়ে তুই ওকে অপমান করলি? ভালোই করলি ও, ভালোই করলি। আমিও দিব্যি করছি, আমি পরের বাড়ি রেঁধে খাবো, তবু তোদের ভাত আমি খাবো না। নিজের মাক ছেলেকে যে খেতে দিতে পারে না, আর গলায় দড়ি চড়ে না। বাবু কি হলো? কি হলো? ছোট বউ আজ স্পষ্ট করে জানিয়ে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। একটা পয়সা হাতে তুলে দেবার অধিকার আমার নেই। এই কথাও আমাকে শুনতে হলো। আজ তোমার সামনে আমি বিক্রি করছি, ওর ঘরের ভাত খাবার আগে আমি যেন বেটার মাথা খাই। ছোট বউ, ছোট মা, ছোট বউ, ছোট মা, ছোট বউ, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা মরে গেল। না বাবা, কিছু হয়নি, আমি যাবো খেতে বাবা। ছোট মা, কিছু হয়নি, ওটা খাবো। ছোট মা মরে গেল, বাবা। আর তুমি যাবে পিসিমা, না গাড়ি ছেড়ে দেবো? নরেন্দ্রবাবুর বই টইগুলো আছে, সেগুলো পরে নিয়ে যাবে। আচ্ছা। তোর পিসেমশাই কোথায় রে? পিসিমশাই নরেন্দ্র বাবু সব বাড়িতে গল্প গুজব করছে। কার সঙ্গে গল্প করছিস? এই দেখো, ছোটবাবু শ্বশুর বাড়ি হইতে ভোরবেলা কত লোকজন এসে গো, আর কত লোক, বাড়িতে পাটি রাখবার জটি নাই। আমি তো ছোটবাবু ছোট মাকে নিয়ে গেলাম। আরে বড় উঠে বলে গেছে তো? হাই দেখো পিসিমা কি বলে দেখো দিদি, বলে বাবু নিজে বললেন যে কুটুমে এসে তুই যা। তা আমাকে দেখিস কেন? পিসিমা তুমি তো নাক ডাকা করছিলে, কেমন করে ডাকি? আমি ও কখন নাক ডাকা করছিলাম রে? বুঝতে বাবু গাড়ি চলুন। সীমা, আমি স্কুল থেকে একেবারে ও বাড়ি চলে যাবো। কেমন? খবরদার ওখানে যাসনি। কেন? তোর জন্য তো তোর ছোট মেয়ে ওরকম অসুখ করেছিল। দেখলে আবার তেলে বেগুনি চলে উঠে ওরকম আচার খেয়ে পড়ে, যদি ওইরকম আচার খেয়ে পড়ে আরো বাঁচবে না, তখনই মরে যাবে। ছোট মাছের যাসনি, থাকলেও যাবি না, বুঝলি? আচ্ছা দেখ, যদি বলিস আর তোর ছোট মা যদি শুনতে পায়, তাহলে ওই রকম আচার খেয়ে পড়বে আর তক্ষুনি বলে। আমি কারো কিছু বলবো না পিসিমা, কখন ছোট মাকে বিয়া করে, তাহলে তো ছোট মা মরে যাবে না। না, তাহলে কিছুদিন বাঁচবে, এখন স্কুলে যায়। এবার যে তোর বাবা থাকবে, তোর দিদি থাকবে, তুই থাকবি, কেমন?
মাদু গেল কোথায়? একবার ও বাড়িতে গেছে। ও কোর্টে যাবে না বুঝি আজ? 1:30 দুটো শুনে বেরোবে। তো তোর ছেলেকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? আসেনি? স্কুলে গেছে, ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। ও এই, তো কই তোমার দাদা এলেন না? না, কাজে বেরিয়েছে। কই বিন্দু, যাও তো এখনো এলেন না। সবাই চলে এলে ও বাড়িতেই বা থাকে কে? এক কথায় তো আর পরিস্থিতিতে ত্যাগ করা যায় না। বস থাকো। দাদাপুরের কাছে কেন? চাকরির চেষ্টা। চাকরি? 5 ক্রোশ পর সকালবেলা বেরিয়েছে, ফোন দেখি সমস্তটা দিন এই বয়সে অনাহারে। দিদি যেতে দিল? চাকরি বাকরি না করলে ওদেরই বা চলবে কি করে? দাদা বৌঠান অমূল্য 3টে পেট, একবেলা করে খেলো গোটা 20 টাকা কমে। থাক, আমি শুনতে চাই না। তোর ছেলে স্কুল থেকে এইখানেই আসবে তো? যার ছেলে সে যদি দয়া করে আসতে দেয়, আসবে। কি ব্যাপার? কি জানি, মেয়ে তো মেজাজের ঠিক ঠিকানা নেই। যায়ের সঙ্গে বোধহয় কথা কাটাকাটি হয়েছে। দাদা, তোমার কি তুমি সারা ঘেমে নিয়ে গেছো? হ্যাঁ, অনেকটা পথ তো, বড় খাওয়া রোদ উঠে, আজ এবার ছাতাটাও নিচে দিয়েছে ফুলে। আরে আমি যে ননি জেলেকে মাছ দিয়ে এসেছি বলেছিলাম। হ্যাঁ, এত বড় দুটো রুই মাছ দিয়ে গেছে। মাছের যোগ্যি। দাদা, তোমার এখনো খাওয়া দাওয়া হয়নি? না রে, এই এবার বাড়ি গিয়ে মুখ হাত ধুয়ে একটু, তারপরে থাক থাক মা, থাক। তাওই মশাই গেলেন কোথায়? এইমাত্র ওকে নরেনকে নিয়ে একটু বেড়াতে বেরিয়ে। ও আচ্ছা, রোদ্দুর পড়লে গেলে হতো না? তাদের বারণ করা উচিত ছিল। হ্যাঁ মা, আমি মুখে একটু জল দিই। দাদা, তুমি সমস্ত দিন উপোস করে রইলে, বৌদিকে কিছু খাওয়া হলো না? বড় বউ কিছু খাইনি। তুমি কিছু না খেলে বৌদি কি করে খাবে বলো? আলাদা জোরে দুটি ভাত ভাত খাইয়ে দিল। ছেলেরা খুব খেয়েছে। মাছের কালিয়া, মাছের ঝোল, অম্বল, এই এত বড় দাম। এত মাছ আছে, রাত্রে খাবো। এলোকেছি, আমি তাহলে এখন আসি। তোর বৌদি হয়তো ভাবছে। শোন, মাকে বলিস আমি সব ব্যবস্থা ঠিক করে রেখেছি, ভাবছি। আচ্ছা, চলে গেছে দাদা? চলে গেছে? বড় বউ হয়তো ভাবছে তাই। কি হলো গো? হ্যাঁ, বিন্দু কি হচ্ছে মা? দাদা এসেছিল, এই ছোট বউ আমার হাতে পাখাটা দিয়ে জলপান আনতে গেল। কথায় কথা আমি বললাম, দাদা তুমি সারাদিন উপোস করে আছো, বড় বউয়ের কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ, বড় বউয়ের কি? তাকে ডাকো, পুরুষ ঠাকুরকে প্রণাম করবে। দেখেছিলাম, সে আসবে। আগে ওর না এলেও কোনো ক্ষতি নেই। তা কি হয়, এসব কাজ সস্তিক করতে হয়। ওরে বিন্দু, একবার আয় তো ঘরে। আসলেন কেন? আগে আমি ডাকিনি তো, ওই শান্তি জল নিতে হয় তাই। শান্তি জল নিলে কি হয়? সংসারে শান্তি আসে। শান্তি আসে? তা আসে বইকি মা, শাস্ত্রের কথা কি কখনো মিথ্যা হয়? সব পুজো আজকাল পরে দিন শান্তি জল। ও কি রে, ওই রকম করে শান্তি জল নাই। বস বস না, বস ভালো হয়, বস পা দেখে বস ভালো করে, পায় না জল পড়ে। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি ডাকতে বলেছিলি? বললুম তো, বললে কি যাবো দি, তুই যা। তার আর দোষ কি? যেমন লোক আমারও কত দিপি রইল, অমন মা বাচ্চার মুখ দিয়ে গুনেছি বলে। পৌঁছে দিতে যাচ্ছ, উনি জলটুকুও খাননি। সে সে হুঁশ তোমার থাকবার কথা, আমার নয়।
সমস্ত নষ্ট হয়ে দেখে নিজে গিয়ে দেখে এনেছিল, নিজে পৌঁছে দিতে। এসো বউটা। লোকে কথাই বলে দেই শত্রু, নিজে যা মুখে এলো 10 কথা শুনিয়ে দিলে কট। এসো, মিথ্যে দেরি করো না। এসো। যায় ঝগড়া হয়েছে, তা ছেলের কি হলো? সে তো একবার আসতে পারতো। ছোট বউ বলেনি ছেলে, যেমন মা তো তেমনি। তুই ছেলে ভালোবাসে ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, তোমাকে দিলাম। মেরে ফেলো, কেটে ফেলো, রাতই করবে না কোনোদিন। সে ছেলেও নয়, তেমনটা না আমরা গর্বে ধরি। কথা বমি অমূল্য ধন ওরে মাসে জড়িয়ে আছে, ওদের ঝগড়া দুদিনে, তাহলে ছেলে কি ওদের পর হয়ে যাবে? তোমার ছেলে তোমারই থাল পাঠা, ওর অমূল্য ধন একদিন ওর বুকেই ফিরে আসবে, এ তোমরা দেখে নিও। তুই ওখানে গেলি কেন বল? তোর জন্য ওরম কত কথা শুনে এই নিয়ে যত কথা। আচ্ছা কাল যাবো, আজ সন্ধে হচ্ছে। সন্ধে আবার কোথায় হলো? ঘরের মধ্যে হলে ওই রকম দেখাচ্ছে। ভৈরব, হেবকে একবার ডেকে দে, কদমের সঙ্গে একবার ও বাড়ি যাক। হেব তো এখন লণ্ঠন সাফ করছে। সে সাফ করবে, বাবু বলছে। ফের মুখে জবাব করছে। আচ্ছা যাচ্ছি। আমি তোমাকে সাক্ষী মানছি বামুনি, তুমি বলো কার দোষ বেশি? কিসের মা? সেদিনকার কথা বল, তাই 2 টাকা দিয়েছি চুকে দিচ্ছি। এতে এত কথাই বা উঠেছে না, আর দিদি দিলে সেটা হয় কেন? তা তো বটেই। দাদা, এই বয়সে চাকরি করা, এ শুধু আমাকে শাস্তি দিচ্ছেন দাদা। আমি তো কোনো অপরাধ করিনি। না না মাধু, তুই কেন অপরাধ করছিস? আমার তো তেমন কোনো কষ্ট হচ্ছে না। আর জানিস মাধু, একটু কষ্ট সহ্য করা ভালো, সব ভোগ কেটে যায়। তুই কিছু ভাবিস না, যে যার ভুলগুলো সব ঠিক হয়ে যাবে। দাদা তুই বাচ্চা ভাবিস না। মাধু, আমার মার সঙ্গে দুর্ব্যবহার করিস না। কোথায় গেছিলে? ও বাড়ি। বর্ষাকে সঙ্গে দেখা হলো? হ্যাঁ। কাল একটিবার এলেন না কেন? জিজ্ঞাসা করে বড় দিনের কথায় আমাদের ছেলে পৃথক করে দিলেন। তা হবে? জিজ্ঞেস করলে তো পারতে। এত সাহস আমার নেই, আর যদি আলাদাই করে দিয়ে থাকে তাতেই বা কি? ভাই ভাই। তাহলে তোমার অসুখ করেছে, চুপ করে শুয়ে থাকো। মিছিমিছি মাথা গরম করে কোনো লাভ নেই। দিদিমণি, দিদিমণি শিগগির এসো, ছোট মা ঠিক হয়েছে। বলো একটা বালিশ টালিশ দিয়ে কখন হলো তা তো জানি না। বারান্দা দিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখে এই কাণ্ড। তোর তো মাধু, এই ছোট বউয়ের আবার ফিট হয়েছে। একবার ভেতরে যাবে না? আমি আর গিয়ে কি করবো, ওরা তো সব রয়েছে। মুনসেফ কোর্টে দরখাস্তগুলো লিখে ফেলো। বেরিয়েছিলেন বুঝি? হ্যাঁ। ছোট বউয়ের আবার ফিট হয়েছে।
সে কি কখন হলো? এই খানিকক্ষণ। এ তো ভালো কথা নয় মাধু, একটা ধরাবাঁধা চিকিৎসার দরকার। তোমার আবার এই সময় পৃথক হলে। আচ্ছা এক কাজ করি না, আমাদের সঙ্গে ওকে নিয়ে যাই। সে হয় না মা, আমার যাওয়া হবে না। জামাইকে একবার বলেই দেখি না কি বলে। যদি মত দেয়, উনি মত দিলে কি হবে? শ্বশুরের কি না হলে একটাও নিতে পারবে না। ধন্য যখন হয়ে গেছে না মা, সে হয় না। যতক্ষণ বিশ্বাস নেই, সেই সব। আমি বলছি ছোট বউ, তুমি যাও। দিন কত? আচ্ছা ওকে না হয় একবার পাঠিয়ে দিই, তো জায়ের মত নিয়ে আসে। কি যে কি বলো না, তার ঠিক নেই। মুখে হয়তো বলবে বেশ তো যাক না, মনে মনে রেগে আগুন হয়ে যাবে। 10 বছর তার সঙ্গে ঘর করছি, তাকে চিন্তা আমাদের বাকি নেই। একই তো বর্ষা ওকে খুঁজখানা করে লাগিয়েছে, তার উপর আবার না মা, আমার চাওয়া হবে না, তুমি চাও। তোকে এই অবস্থায় রেখে যাই কি করে বল? সেই জন্য ভেবো না, আমি যতক্ষণ আছি বুক দিয়ে আগলাম। তোমরা যাও, আমি একটু ঘুমবো। রাত্রিবেলা ঘুম হয়নি বুঝি? না। একটু গরম দুধ নিয়ে আসি কেমন? সে বরং কেন বিরক্ত করছো? তোমরা যাও। দেখি এখানে বসে কেন? ছাতে যাবো। ছাতে? মানুষ ঘরে শুয়ে থাকতে পারে? চলো, আমি হাত থেকে নিয়ে যাই। তুমি কি পাগল হলে? আমি একাই যেতে পারবো। পারবো। 4:10 তোমার বাবা ওষুধ পাঠিয়েছেন? ঘরে দেখি না। আমার ঘর। নতুন মাস্টার তো। এই অমূল্য, যাবি কি আমাদের বাড়ি? ছোট মার যে খুব অসুখ, চল না দেখে আসবি। কি হয়েছে ছোট মা? ঠিক আবার কি? কি রে তুই কোনো খবর রাখিস না কেন? হলো আবার? বড় মামি এসেছিল না সেদিন, তার সঙ্গে কথা কাটাকাটি। দেখ আজ যাবে কোথায়? রাস করে ছিটকে পড়লো, নড়েও না চড়েও না। সেই থেকে তো রোজ ছোট মা তা যেতেও পারে। বাবা বলে ভারী পাজি জানো। কি রে তুই যে কেঁদে ফেললি? কি রে? তো ছোট মাকে গিয়ে বলবো এখন,
অমূল্য তোমার অসুখের কথা শুনে একবার কেঁদে লুটোপুটি। বলো না আমার দুটি পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা বলবো না, কিন্তু তুই চল না, তোকে দেখলে। না না আমি কখনো যাবো না। যদি কেন গেল ছোট ভাই যদি মরে যায়? কি খাচ্ছি নয়নদা? আজ খাচ্ছা লুচি আলুর দম হালুয়া খাবি? খানা রে। কি রে লজ্জা করছিস কেন? খা। তোমার জলপান ও খাবে কেন? আমি তো শুনে চাই না। খেতে চাও না তো এসে দাঁড়াও কেন? ইচ্ছাটিত হয় খাবার। তোর বাবার কি রে বেটা বজ্জা? হাত তুলে গাল দেবে কেন বলছি? বেরো বেটা বেরো, তাহলে একটা গুছি হাঁকড়াবো যে দাঁত কাপাটি লেগে যাবে। জানিস আমি বক্সি লড়ে। মারবে কেন? মারো না দেখি, মারো। তবে রে বেটা দেখি অমূল্য, দেখি অমূল্য বেটার বজ্জাত দেখি এক গেলে দুধ ইচ্ছে করতে থাকলে। হ্যাঁ জুতো পেটা করবো। এগিয়ে বেটা এগিয়ে। কি হচ্ছে রে? এত গোলমাল কিসে? এই বাবু, নরেন বাবু খাবারে নজর দেয় রোজ রোজ, চাপড় মেরে আমার গাল ফাটিয়ে দিয়েছে। আপনি বিচার করুন মাস্টার বাবু। তুই ওর খাবার খেতে চেয়েছিস? না না স্যার, আমি খাই না কিছু। নরেনটা রোজ বলে খাবি আর খাবি আর, আমি একদিনও খাই না। দিদিমণি আসবার সময় আমায় বলে দিয়েছে দেখি খেবো। অমূল্য না নরেন বাবু খাবারে নজর দেয়। না স্যার নজর দিইনি, আমার তো ছোলা ভাজা খাওয়া হয়ে গেছে, এখনো দুটো আছে, এই দেখুন না। এখানে এসে দাঁড়িয়েছো কেন? পরের খাবার দেখতে খুব ভালো লাগে না? আসবে না স্যার, আর কখনো আসবে না। তোর মাকে বলে দিস এবার থেকে আর খাবারে নজর দেবে না, বুঝলি? মা মা কি রে? বকুল কেন তোর টিফিন নিয়ে গেছিল তো? পালিয়েছে। পালাবে কেন? আমার থেকে মার খাবার ধর আবার কেন? কেন কি করেছিস? আজ টিফিনের সময় অমূল্যর নামে থার্ড মাস্টারকে লাগিয়েছে। ও কি লাগিয়েছে? অমূল্য নাকি আমার খাবারে নজর দেয়। থার্ড মাস্টার জোরসে অমূল্যর কান মুলে ঠাস ঠাস করে চর, 5 আঙুলের দাগ বসে গেছে গালে। তুমি তো হেবো। আমি না মাস্টারদের বারণ করে দিয়েছিলাম কেউ যেন অমূল্য ধরে গায়ে হাত না দেয়। কে সে মাস্টার? থার্ড মাস্টার, নতুন এসছে মামি, মোটে 7 দিন হলো। অমূল্য তোমার খাবারে নজর দেয়? না মামি, ওই হেবো ডাক দিয়েছে। রোজ টিফিনের সময় আমার কাছে এসে জিজ্ঞেস করে আজ কি খাবার এলো নরেনদা। আমি বলি খাবি দে, আয় না অমূল্য, দুজন মিলে খাই। ও কিছুতেই খায় না। আজ থার্ড মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, হেবুশালা এত বড় বজ্জা। অমূল্য টিফিন নিয়ে যায় না? কোথায় পাবে মামি, ওরা যে গরিব মানুষ। অমূল্য পকেটে করে 2টি ছোলা ভাজা নিয়ে যায়, তাই গাছতলায় লুকিয়ে বসে বসে খায়। বাচ্চারে তুমিও কম বজ্জাত নও। তুমি তো হেবকে নালিশ করবার জন্য শিখিয়ে দিয়েছো অমূল্য নজর দেয় বলে। নইলে থার্ড মাস্টারই বাজ আমাদের কাছে আসবে কেন? মনে দিয়ে যা কথা ছিঁড়ে দেখো। আমি এবার কখন ঢাকামা করো না, আমার ফের হয়েছে। তুমি বেড়াও ডালে ডালে আর আমি বেড়াই পাতায় পাতায়।
আমার কোনো দোষ নেই মামি, আমি বরং তুমি চাওনি, আমি আশীর্বাদ করছি বাবা, তোমার ভালো হবে। সত্যি বলছি ছোট বউ, আমার নরেনও যেমন অমূল্যও তেমন। আমি শুনতে চাই না ঠাকুর, তুমি ওদের বোন, অমূল্য ওদের ছেলে, তোমার যদি কিছু বলবার থাকে ওদের কি বলো। তুই বলে দিস আজ রাত্রে আমি কিছু খাবো না। এখানে দাঁড়িয়ে কি করছিস? ও বুঝেছি, তোর ছোট মাকে ডাকবার জন্য ছোপের আড়ালে লুকিয়ে বসে আছিস। এখন বেশি দূর যাইনি, চল ছুটতে গিয়ে গাড়ি ধরবো। তোর ছোট মা তোকে দেখলে কি যে খুশি হবে। না না, আমি যাবো না, আমি যাবো না। কেন যাবি না? কাজে যেতে বারণ করেছে। কে বারণ করেছে? আমার মা। কি বলেছে তোকে? আমাকে দেখলে ছোট মা মরে যাবে, তাই তুই ভয় কাছে যেতিস না। কাঁদিস না, কাঁদিস না ভাই, কাঁদিস। কথাগুলো শুনে মনটা বড় খারাপ হয়ে গেল ঠাকুর। মা দুর্গা করুন, বাচ্চা আমার ভালোই ভালো ফিরে আসুন। দেখো মাদুর গড়া, নরেনের বাবা বলছিল নাকি খারাপ দেয়, এই রোগে করেই নাকি ওই রোগ হয়। কি রোগ? যক্ষা। আমার তো শুনি বুক শুকিয়ে গেল। তোমার অমূল্য ধন, এতদিন তো ওর বুকে বুকে মানুষ। নেশা ভাঙ করে নরেনের বাপের মাথা খারাপ হয়েছে, নইলে এই 10 বছরের ভেতর অমূল্যর মাথাটি কোনোদিন ঠিক করেনি ঠাকুর। এমন কথা মুখে এলো না। আমার ভালো ভালো ঘরে ফিরে আসো। বড় বউ, মা এরই মধ্যে? ছোট মা তো দাদা মাসের বাড়ি গেছে, তুইও যা, আমি কাকাবাবুকে বলে দেবো তোকে গিয়ে দিয়ে আসবে, কেমন? না, আমার ছোট মা অজ্ঞান হয়ে যাবে। না, আমি যাবো না, কখনো যাবো না, কখনো যাবো না। কাজটা তোমরা আগাগোড়াই ভালো করনি বড় বউ। আমার মাকে তোমরা কে শুনলে না। সেও তো একটা দিদি বলে এলো না, তার ছেলেকে তো জোর করে নিয়ে যেতে পারতো, তাও তো নিয়ে গেল না। যাই বলো, মেয়ে মানুষ অতটাই ভালো। একসঙ্গে কদিন তো ভর করে দেখলাম, একবার না বলে হ্যাঁ করে কাটাচ্ছি। আমার মার কথা শুধু আমি বুঝতে পারি, তোমরা কেউ তো বুঝতে পারবে না। কিন্তু বড় বউ, মাপ যদি না করতে পারবে তাহলে বড় হয়েছিল কেন? যেমনি তুমি তেমনি মাধু, দেখছি তোমরা দুজনে ধরে বেঁচে আমার মা প্রাণটাই বুঝি বধ করছে। খাও একটু, খাও। খাওয়াই দিদি ভাই, খাও একটু। যদি তোর মনে হচ্ছে না, তবে এখানে এসে কেন আমার জন্য একটা ভাবি করছি। দিদি, জামাইবাবু এসছেন? সে দেখো, জামাইবাবু রাগ করে চলে যাবে। একবার চেয়ে দেখো। আমি দুটো কথা বলে চলে যাব, গাড়ি দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবার জন্য। আত্মহত্যা করছে তা বুঝতে পারছি,
কিন্তু কেন? আমি কোনো দোষ করিনি। আমি শুনে চলে যেতে চাই, তোমার মৃত্যু আমি দাঁড়িয়ে দেখতে পাবো। বলো, আমার কোনো অপরাধ? সব অপরাধ আমার। শোন, আমার যা কিছু আছে সব অমূল্য, সেই জন্য আমাকে আপন দেয়। আর কেউ মামাকে পড়িয়ে আর তোমার টাকা তাকে দিয়ে সে আমার অমূল্য। বেশ, তাই হবে। একটা অনুরোধ করি, তোমার মা, বাবা, বোন, ডাক্তার, কারোর কথা আমার কথা যে রাজি তাহলে চান, কিন্তু যার কথা তুমি না শুনতে পারবে না, যার আদেশ তুমি শুনতে বাধ্য হবে, আর তাকে আনতে চাই, ফিরে এসে যেন দেখতে পাই, এই আমার অনুরোধ। শুনতে কিন্তু আমার কথা আমি চলে যাই। অমূল্যকে দেখবে? বলে না কি ভৈরব, ভেতরে এসো বাবা। ছোট মার কিছু খবর এনেছো? ভৈরব, ওই ভৈরব কথা বলছিস না কেন? ছোট মা তো 5 পেজ নাই বড় বাবু। হ্যাঁ, সেদিনকার লায়ের বাবু ছোট বাবুকে খরচ জায়গায় নিয়ে গেছে। বাবুর মা বলছে কোনো খবর তো সেদিনকার এনেছি, তুই একবার ও বাড়ি যা। ওরে বলে আর মাধব কখন গেছে? আন্দাজ 12টা হবে। তখনই খবরটা দিলে না কেন বাবা? পিসিমা মানা করলে বলে যাচ্ছে, কোনো দরকার নাই। কত সাজ করে সোনার প্রতিমা ঘরে এনেছিলাম বলবো, তোমরা তাকে চলে। আমি আমি এখনই একবার ফলসডাঙ্গা যাবো, আমি এখনই যাবো। বাবা তুই একটা গাড়ি থেকে নিয়ে আসা বাবা, আমি মাধু, মাধু এসেছে, মাধু, আরে আরে মাধু, 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 কি খবর ভাই? অমূল্যর একবার যাওয়ার বিশেষ দরকার, শেষ সময় বোধ করি আর দেরি নেই। ও কি কথা বলছিস মাধু, ও কি কথা বলছিস? তুই অস্থির, তুই অস্থির, আমাকে বলতে কি হয়েছে? বোধ করি শেষ সময়। না না, তা হতে পারে না মাধু, তা হতে পারে না। আমি তোকে বলছি তা কিছুতেই হতে পারে না। ওরে মাধু, কেন অজ্ঞানে আমি শুনে কাউকে কোন দুঃখ দিয়েছি? এই বয়সে ভগবান আমাকে দেবেন না, এত কিছু পেয়ে দিতে পারে না। তুই অস্থির হয়ে আমার অজ্ঞান খুলে বসত, আমি আমি নিজে গিয়ে মাকে নিয়ে আসবো। সংসার আজকে রাতে থাক না, না না, তা হয় না মাধু, আমাকে আমার মার কাছে খুলে যেতে হবে। কাজে থাক, তাহলে কিন্তু আমি ওখানে হেঁটেই চলে যাবো। আমি যাবো ঠাকুর ভ্রমণ, তোমার শরীর খারাপ। না বড় তোমরা উত্তর তোমরা বুঝতে পারছো না, আমাকে যেতেই হবে। গাড়ি করি বাবা, জানা বাবা, এখানে গাড়ি দেখে নিয়ে আনে। বাড়ির সঙ্গেই আছে দাদা। ওরে মা, তুই অস্থির হতে পারিস, আমার শরীর ঠিক আছে। আমি তো বলছি আমার কখনো হতে পারে না, আমি কিছুটাই হতে পারে না, কিছু। হ্যাঁ, হঠাৎ এখন কেন করলো? 3-4 আগে খুব জ্বরের সঙ্গে ঘন ঘন মূর্ছা পায়, তার উপর এখনো পর্যন্ত কেউ একটু ওষুধ বা একটু দুধও খাওয়াতে পারেনি। ঠিক যে কি হয়েছে জানি না, কিন্তু ডাক্তারবাবু বলছেন আর আশা নেই। খুব আছে, 100 বার আশা আছে। মাধু, ভগবান আমাকে এই বয়সে মিথ্যে কথা বলাবেন না।
জীবনে আমি কোনোদিন বলবো অমূল্য কই, অমূল্য চল মাটি চল। এই আসছি, দাদা পাগলের মতো কান্নাকাটি করছে। একটু পায়ে ফেলে পাঁচশো মানুষটাকে টেনে এনেছিস, জ্বর, বুকে পিঠে ব্যথা, কে তাকে আটকাবে? হ্যাঁ রে ছোট, ওষুধ খাসনি, ভর্তি খাসনি কেন? ভর্তি বলে আমার মুখ কেটে যাচ্ছে, তাকে বুঝতে পারছি। তবে কথা শোন, মুখ ফেরা, তোর বড় এসেছে, তোকে ফিরিয়ে নিয়ে যেতে। ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। মুখ ফেরা না দেখে আগে বলছি রে ছোট, বলছি আগে তুই বাড়ি ফিরে যাবি। আমার মা কই, আমার মা কই, আমার মা কই। চলো মা, ঘর ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। একদিন আমি তোমাকে আমার ঘরের লক্ষ্মী করে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, তখন তুমি এই ছোট ছিলে। আবার যে আমাকে ফিরে আসতে হবে তা আমি ভাবতেও পারি। শোনো মা, যখন এসেছি হয় তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরে, তাহলে আহার আমি ঘরমুখ হব না মা, জানো তো? আমি মিথ্যে বলি না, আমি কোনোদিন মিথ্যে বলি না। আগে পথে করে একটু চলে গেছিলাম, ডাক্তার ডাক্তার যেতে পারি। কিরে অমূল্য, তো তোমাকে দেয়? অমূল্য, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।